আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে সকালটা শুরু করলাম একদম তোমাদের সাথে ফ্রেশ হয়ে একদম। আমার তো কয়েকদিন ধরে অনেক ব্যস্ততা, আর ব্যস্ততা বলতে ঘরেই ব্যস্ততা, এইটা সেটা কাজ থাকে। আর আমার ভাগ্নিকেও দেখতে হয়, কারণ আমার বোন তো জব করে, আর আমিও একটু ব্যস্ত আছি কারণ সামনে আমার পরীক্ষা। আর আমি এখনও স্টাডি করি, স্টাডি পারপাসে হোস্টেলে থাকতে হয়, কিন্তু এখন আমি বোনের বাসায়। তো সকালে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে অনেকে জিজ্ঞাসা করো যে বা অনেকে জানতে চাও যে ব্রাশ ঠিক কতক্ষণ করা উচিত। প্রপারভাবে ব্রাশ করার যে নিয়ম, সেভাবে যদি তোমরা করো আস্তে আস্তে, তাহলে 5 মিনিট বা 6 মিনিটের মধ্যে হয়ে যায়। কিন্তু অনেক সময় থাকে শীতকালে বা অনেক সিজনে বা খাবারের উপর ডিপেন্ড করে আসলে দিনে মোটামুটি 2বার ব্রাশ করতে হয়, ঘুমানোর আগে, খাওয়ার শেষে একবার, আর সকালবেলা উঠে তোমরা ব্রেকফাস্টের পরে করতে পারো কিংবা ব্রেকফাস্টের আগেই করতে পারো। তবে আমি প্রিফার করি কুলি করে চা বা অন্য খাবার খাওয়ার, মানে আমার কাছে এটা কেন জানি অভ্যেস নেই, যদি এটা আসল নিয়ম। তারপর আমি করি ব্রাশ করে তারপরে আমি খাবার খেয়ে আধ ঘন্টা পরে চাটা খাই, কারণ খালি পেটে আমি চা খাওয়া মোটেই রেকমেন্ড করব না। যাই হোক, আমি সিম্পলি মাইসেলের যে ফেস ওয়াশ, একদম ফ্রেশ যে ফেস ওয়াশটা, সিম্পলি এটা ইউজ করি, কারণ আমার অনেক সেন্সিটিভ স্কিন। তোমরা সবাই যারা আমার ব্লগ দেখো জানো আমার কম বেশি পিম্পল হয়। আর এখন যেটা তোমাদেরকে দেখালাম স্টিলের, এটাকে জিপসল বলা হয়, এটা আমি ইউজ করি। এটা ইউজ করা খুবই ইজি, তোমরা ধুয়ে একদম নর্মাল ইউজ করতে পারো। এটা স্টিলের, সো এখানে অ্যান্টিসেপটিক ব্যাপার বলতে ধুয়ে ইউজ করা হয়, আর তোমরা গরম পানিতে এটা ধুয়ে পরিষ্কার করতে পারো। তারপর আমি সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি, একদম চটপট করে নিচ্ছি, কারণ বেবি যে কোনো বাসে থাকলে অনেক ব্যস্ত থাকা হয়। তো আমি বলতে পারো খালামণি, যেহেতু মা হওয়ার আগেই মায়ের দায়িত্বগুলো পালন করতে হয় আমাকে, কারণ আমার একমাত্র ভাগ্নি, আর আপু যেহেতু চাকরি করে, সো আমার আম্মুও জব করে, সো আমি যেহেতু এখন জব করি না, আগে করতাম, এখন যেহেতু করি না, এখন একটু ফ্রি, আর পরীক্ষা থাকে শুধু, তাই ক্লাস ওভাবে থাকে না, এই জন্য আমি আপাতত দেখে রাখছি আমার ভাগ্নিকে। আর পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো কিন্তু অনেক টাইম লাগে। যাই হোক, আমি একটা ব্রেড ভেজে নিলাম, আর একটা ডিম পোচ বলতে পারো বা এমনি মামলেট বলতে পারো, এটা করে নিলাম। আর এটা হচ্ছে ওট ক্রাঞ্চ নামে একটা ডায়েটের জন্য খুব ভালো। এটা স্ট্রবেরি, ব্ল্যাক কারেন্ট বা ব্লুবেরি ফ্লেভার ওটসের একটা কুকিজ। এটা যারা তোমরা ডায়েট করো তারা খেতে পারো, এটা খুব ভালো। এটা ভাইয়া এনে দিয়েছিল আমাকে। আর তোমরা এমনিতে বাসায় ওটসের কুকিজ বানাতে পারো, একদিন তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব কীভাবে বানাবে। আর ওটস আমি বরাবরই খুব পছন্দ করি, সকালে নাস্তাতে খাই, কিন্তু মাঝে মাঝে খিচুড়ি খাওয়া হয়, পরোটা খাওয়া হয়, রুটি খাওয়া হয়, আবার অনেক সময় বিস্কিট খাওয়া হয়, আর আজকাল ব্রেড খুব খাওয়া হচ্ছে। যেহেতু আমি নিজে বাসায় নেই, সেহেতু আজকে আমার ডায়েট এগুলো একদমই করতে ভালো লাগছিল না, বা করা যায়ও না। আমার মনে হয় নিজের বাসায় সেটা হয়, নিজের প্লেসে সেটা হয়। তো আমি এই জন্য চিনি দিয়ে আজকে একটু মিল্ক কফি বানাবো। আমি কফি খুব ভালো বানাই, যদিও আজকে ওভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমরা কফি মেকার বা হ্যান্ড যে ব্লেন্ডার, ওটা ছাড়াও তোমরা চামচ দিয়ে এভাবে অনেক সুন্দর করে কফি বানাতে পারো। আমি সেটাই তোমাদেরকে একদিন শেয়ার করব। তারপর আজকে আমি খুব যে সিম্পলভাবে করছি তা না, আমি একটু নাড়াচাড়া করছিলাম, বাট আমার মনে হয় গুঁড়া দুধে যেটা দিয়েছি ওটাতে একটু বাতাস ঢুকে গেছে, এই জন্য গুঁড়া দুধটা কেমন যে ফেটে ফেটে যাচ্ছিলো, বাট টেস্টটা খুব ভালো ছিল, প্রায় একই ছিল। যাই হোক, আমি কফি খেয়ে একটু পড়তে বসেছিলাম। তারপরে কিসে কি পড়া, 5 মিনিট পরে বাবু কান্না, বাবুকে সামলাতে হয়েছে। তো বাসায় একটা আপু থাকার সত্ত্বেও আমাকে সামলাতে হয়, কারণ আসলে নিজের মানুষ তো নিজের মানুষই। সো এখন 11টার সময় তেল মালিশ করে দিয়ে আবার 12টার সময় বাবুকে আমরা গোসল করে দিচ্ছিলাম গরম পানির সাথে ঠান্ডা পানি মিক্সড করে, কারণ এখন শীতকাল, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সো হঠাৎ ঠান্ডা লেগে যাবে। তারপর বিকালের নাস্তায় আমি লাঞ্চে কী কী করেছি সেটা আর তোমাদেরকে দেখাইনি, কারণ আগের দিনের শুটকি ছিল আর তেমন রান্না ছিল না, তো শুটকি দিয়ে একটু ভাত খেয়েছিলাম। আর বিকালে সন্ধ্যাবেলা ভাই আমার জন্য শনপাপড়ি নিয়ে এসেছে অফিস থেকে আসার সময়, শনপাপড়ি খাচ্ছিলাম। আমি মিষ্টি জিনিস খাই না তেমন, কিন্তু যখন আসলে ডায়েট করা হয় না তখন অনেক কিছু খাওয়া হয়।
তারপর আপু রাতে সিম্পল একদম অফিস থেকে এসে আজকে মসুর ডাল ভর্তা করেছিল আর ডিম ভাজি। তো ডিম ভাজি আর মসুর ডাল খেয়ে আমরা পরে একটু গল্প করে পড়াশোনা করে ঘুমিয়ে গেছিলাম। তো পরের দিন আপু অবশ্য মুরগির মাংস আর রাইস আর বেগুন ভাজা রান্না করেছিল। চিকেনটা অনেক মজা ছিল। আর ফার্মের চিকেন আমি খাই, কারণ আমাকে হোস্টেলে এমনিতেও খেতে হয়, কিন্তু আমার বাসায় অনেকে খায় না। আর ফার্মের চিকেন ভালো করে রান্না করলে আসলে ভালোই লাগে। এটা অনেক ভেজে ভালো করে রান্না করেছিল আপু। তো এই তো আর সকালে আপু রান্না করেছিল, এটাকে বলে অনেকে চাপড়ি পিঠা বা চাপাটি পিঠা, এই পিঠাটা করছিল আপু। অনেক মজা হয়েছে, আমিও কিছুটা বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এটা খুবই ইজি। এর মধ্যে ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু হলুদ, একটু লবণ আর একটু ডিম দেওয়া ছিল। আর কোনো উপকরণ না, চালের গুঁড়ি দিয়ে শুধু এই পিঠাটা হয়। মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চালের গুঁড়ি। এটা খেতে সসের সাথে বা ডিমের সাথে বা মাংসের সাথে, হাঁসের মাংসের সাথে মেইনলি খুব মজা। তো এই তো আজকের মতো এই খাবারের ব্লগ বা আজকে কী কী করেছি তোমাদেরকে দেখালাম। আর সামনে আরও ছোটোখাটো ব্লগ দেওয়া শেয়ার করব, চেষ্টা করব। আমার আইডিটি সাবস্ক্রাইব করো, ফলো করো। আল্লাহ হাফেজ।